হাই ফ্রেন্ডস, আজ আমরা স্টার্ট করব লেজার। আমাদের প্রথমে জানতে হবে লেজার কি, তারপরে তার সম্বন্ধে ডিটেল আমরা একটু জানব, তার অ্যাডভান্টেজ কি আছে, তারপর আমরা একটি সলিউশন মাধ্যমে পুরো ডিটেল আইডিয়াটা নিয়ে নেব। চলুন শুরু করা যাক। লেজার হলো একটি বই যেখানে সমস্ত ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান রেকর্ড করা হয় সিরিয়ালি। মানে এটি হলো একটি বুকস যেখানে জার্নাল হওয়ার পরে সেই জার্নালগুলিকে সারিবদ্ধ আকারে লেখা হয়। Dear friends, most welcome to Freelancer Basu channel. অ্যাডভান্টেজ: লেজার দুই তরফা দাখিলা পদ্ধতি বা ডবল এন্ট্রি সিস্টেমের সার্থক ব্যবহার করে। মানে প্রতিটা ট্রানজ্যাকশানকে দুটো ভাগে ভাগ করে, একটা দাতা আর একটা গ্রহীতা, মানে ডেটার্স অ্যান্ড ক্রেডিটার্স। দু নম্বর কি ক্লাসিফিকেশান অ্যান্ড কন্ডেনেশন, মানে সমস্ত ট্রানজ্যাকশানকে শ্রেণীবদ্ধকরণ এবং সংরক্ষণের কাজ করতে সাহায্য করে। মানে সমস্ত এন্ট্রি যেগুলো আমরা লেজারে পোস্টিং করি সেগুলোকে আমরা ক্লাসিফাইড করতে পারি এবং সেগুলোকে শর্টে আমরা ইন্ডিভিজুয়াল ডেটা হিসেবে অ্যানালিসিস করতে পারি। 3 নাম্বার, ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে লেজারের সাহায্য লাগে। মানে লেজারের ব্যালেন্সগুলো নিয়ে আমরা ট্রায়াল ব্যালেন্স তৈরি করি। ফাইনাল অ্যাকাউন্টস, আমরা লেজারের ব্যালেন্স ধরে ট্রায়াল ব্যালেন্স তৈরি করি, সেই ট্রায়াল ব্যালেন্সের ডেটা ধরে আমরা বছরের শেষে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট তৈরি করি। 5 নাম্বার, ইন্ডিভিজুয়াল ডেটা অ্যানালিসিস মানে প্রত্যেকটা লেজারের ইন্ডিভিজুয়াল ডেটা থাকে, সেই ডেটা অনুযায়ী আমরা অ্যানালিসিস করতে পারি। মানে যদি কোনো স্পেসিফিক আপনি লেজারের ব্যালেন্স জানতে চান এবং তাতে কী কী ট্রানজ্যাকশান হয়েছে সেগুলো আপনি সেই লেজার ধরলে পাবেন। যেমন ধরুন আপনি ক্যাশের লেজার থেকে আপনি সারা মাসের বা সারা বছরের বা সার্টেন একটা টাইম অবধি ইন্ডিভিজুয়াল ডেটা অ্যানালিসিস করতে পারেন। অবশ্য এখন পুরোটাই কম্পিউটারাইজড হয়ে গেছে, কম্পিউটারাইজড অ্যাকাউন্টসে আরও ইজি হয়ে গেছে, আপনি স্পেসিফিক ডেটা সার্চ করলে সেগুলো পেতে পারেন। আপনাদের স্ক্রিনে দেখুন কিছু ট্রানজ্যাকশান দেওয়া আছে, সেই ট্রানজ্যাকশান ধরে আমরা আগে জার্নাল পোস্টিং করব, জার্নাল থেকে আমরা লেজারে পোস্টিং করব। আমরা জার্নালের ডিটেলস অ্যানালিসিসে যাচ্ছি না, আমাদের পূর্ববর্তী ভিডিও আছে সেখানে জার্নাল নিয়ে ডিটেলস অ্যানালিসিস করা আছে, সেটি দেখে নেবেন। আমরা এখানে মেনলি ফোকাস করব লেজার নিয়ে। ওকে, আচ্ছা স্টার্ট করছি। সৌরভ কমেন্স বিজনেস উইথ ₹2 lakhs। দেখুন এটি জার্নাল হয়েছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। আচ্ছা, এবার লেজার দেখুন। লেজার করতে গেলে লেজারের এই হচ্ছে ফরম্যাট, দেখতে পাচ্ছেন এটা একটা ক্যাশের লেজার। প্রথমে এদিকে আসবে ডেবিট, উল্টো দিকে আসবে ক্রেডিট। ডেট পার্টিকুলার্স জার্নাল ফোলিও অ্যামাউন্ট রুপিস, ডেট পার্টিকুলার জার্নাল ফোলিও অ্যামাউন্ট রুপিস। এই জেএফ জিনিসটা সম্বন্ধে একটু আইডিয়া নিন। জেএফ হচ্ছে জার্নাল ফোলিও মানে রেসপেক্টিভ লেজারের জার্নাল যেটি আছে তার ফোলিও নাম্বার, মানে তার করসপন্ডেন্স নাম্বারটি এখানে বসাতে হয়। কিন্তু বর্তমান কম্পিউটারাইজড অ্যাকাউন্টসে এগুলো কিছু হয় না, এগুলো অটোমেটিক নাম্বার পড়ে, জার্নাল ফোলিও বলে আলাদাভাবে হয় না। কিন্তু মানে যদি কনভেনশন অফ অ্যাকাউন্টসে বলেন সেক্ষেত্রে কিন্তু জার্নাল ফোলিও থাকে। আচ্ছা দেখুন কিভাবে আমরা জার্নাল করব। এন্ট্রি হয়েছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, সেক্ষেত্রে এন্ট্রি হবে ক্যাশে ডেবিটে বসবে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 2 লাখ, আর নিচে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিটে বসবে বাই ক্যাশ 2 লাখ। মানে কি, যেটা টুতে থাকবে সেটা উল্টো লেজারের ডেবিট দিকে বসবে, আর যেটা বাইতে থাকবে, বাইতে মানে একদম যেটা দিয়ে এন্ট্রি করবো মানে ক্যাশ অ্যাকাউন্টটাকে আমরা ক্যাপিটালের ক্রেডিটে বসাবো। ওকে, এবার আসুন দ্বিতীয় এন্ট্রি। ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ₹40,000, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। আচ্ছা তাহলে আমরা কি করব, ক্যাশে ক্রেডিটে লিখব বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। দেখুন ক্যাশে ক্রেডিটে লিখেছি বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট 40,000। তেমনি ব্যাঙ্ক বলে একটি নতুন লেজার ওপেন করব, তারও ডেবিটে লিখব টু ক্যাশ অ্যাকাউন্ট 40,000। আচ্ছা, তারপরে এন্ট্রি আছে পারচেস স্টেশনারি ₹700। এক্ষেত্রে হবে স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ ₹700।
সেরমভাবে ক্যাশের ক্রেডিটে লিখব বাইশ স্টেশনারি 700 টাকা, এবং স্টেশনারি নামক যে লেজারটি আমরা ওপেন করব তার ডেবিটে লিখব টু ক্যাশ অ্যাকাউন্ট 700। তারপর আসুন পারচেসে টাইপরাইটার ফর ₹6,000 ফ্রম টি অ্যান্ড কোম্পানি ইন ক্যাশ। এক্ষেত্রে কী করব, এক্ষেত্রে এন্ট্রি হবে টাইপরাইটার অ্যাকাউন্ট ডেবিট 6,000 টু ক্যাশ 6,000। তাহলে টাইপরাইটার নামক লেজারটা আমরা ওপেন করেছি, তার ডেবিটে বসাচ্ছি টু ক্যাশ অ্যাকাউন্ট 6,000, ক্যাশে ক্রেডিটে বসাবো টাইপরাইটার 6,000। পরের এন্ট্রিতে আসছি, ব্রড ফার্নিচার মেসার্স রেক্স ফার্নিচার ফর ক্যাশ ₹4,000। তার দেখুন এন্ট্রি করেছি ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ ফর ₹4,000। ফার্নিচারের আমরা নতুন লেজার ওপেন করেছি, তাই তার ডেবিটে লিখছি টু ক্যাশ বলে 4,000, আর ক্যাশে ক্রেডিটে লিখেছি বাই ফার্নিচার বলে 4,000। এর পরের এন্ট্রি উইথড্রল ₹10,000 ফ্রম ব্যাংক থেকে 10,000 টাকা তোলা হয়েছে। তাহলে তার এন্ট্রি কী হবে, তার এন্ট্রি হবে আমাদের কাছে টাকা আসছে তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 10,000 টু ব্যাংক 10,000। ব্যাংকের অলরেডি আমাদের লেজার ওপেন আছে দেখুন, তাই ব্যাংকের ক্রেডিটে লিখেছি বাই ক্যাশ, কারণ আমরা টাকা তুলছি তাহলে ব্যাংকের ব্যালেন্স কমে যাচ্ছে, বাই ক্যাশ 10,000, এবং ক্যাশের ডেবিটে বসাচ্ছি টু ব্যাংক 10,000। পরবর্তী এন্ট্রি পারচেস গুডস ফ্রম লাল অ্যান্ড কোম্পানি ফর ক্যাশ ₹30,000। লাল অ্যান্ড কোম্পানি থেকে 30,000 টাকার গুডস কিনেছি, তার এন্ট্রি করেছি পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 30,000। তাহলে আমরা কি করব, ক্যাশে ক্রেডিটে বসিয়ে দেবো বাই পারচেস 30,000, এবং পারচেস নামের যে নতুন লেজারটি ওপেন করা হয়েছে তার ডেবিটে বসাবো টু ক্যাশ 30,000। সোল্ড গুডস টু লীলা ফর ₹45,000। লীলাকে বিক্রি করা হয়েছে গুডস 45,000 টাকায়। এক্ষেত্রে মনে রাখবেন এটি ধারে বিক্রি হয়েছে, তাই এন্ট্রি হবে লীলা অ্যাকাউন্ট ডেবিট টু সেল 45,000। তাহলে লীলা নামক আমরা নতুন লেজার ওপেন করব এবং সেল নামে নতুন লেজার ওপেন করব। তাহলে আমরা আগে সেলের ক্রেডিটে লিখব বাই লীলা অ্যাকাউন্ট 45,000, সেরকমভাবে লীলার ডেবিটে লিখব টু সেল 45,000। বট গুডস ফ্রম সীমা ₹25,000 অন ক্রেডিট, এটিও ধারে কেনা হয়েছে, তাহলে এর এন্ট্রি হবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সীমা 25,000। সেরকমভাবে দুটি লেজার আমরা ওপেন করেছি দেখুন, সীমা অ্যাকাউন্ট এবং পারচেস অ্যাকাউন্ট অলরেডি আমাদের ছিল, তাই সীমার ক্রেডিটে লিখছি বাই পারচেস অ্যাকাউন্ট 25,000, এবং পারচেস যে লেজারটি ছিল তার ডেবিটে আমরা লিখেছি টু সীমা অ্যাকাউন্ট ₹25,000। পেড রেন্ট ₹1,500, রেন্ট পেড করেছি 1,500 টাকায়, তার এন্ট্রি করেছি রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। দেখুন আমরা সেরকমভাবে করসপন্ডেন্স লেজার ওপেন করেছি, রেন্ট অ্যাকাউন্ট রেন্টের ডেবিটে বসিয়েছি টু ক্যাশ ₹1,500, এবং ক্যাশে ক্রেডিটে বসিয়েছি বাই রেন্ট অ্যাকাউন্ট 1,500। তারপরে পেড স্যালারি টু স্টাফ ₹5,000, স্যালারি পেড করেছি স্টাফকে 5,000, এন্ট্রি করেছি দেখুন স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ ₹5,000। স্যালারি নামক আমরা নতুন লেজার ওপেন করেছি, তাই দেখুন তার ডেবিটে আমরা বসিয়েছি স্যালারির ডেবিটে টু ক্যাশ অ্যাকাউন্ট বলে 5,000, এবং ক্যাশে ক্রেডিটে লিখেছি বাই স্যালারি অ্যাকাউন্ট বলে 5,000। পরবর্তী এন্ট্রি রিসিভ ক্যাশ ফ্রম লীলা ₹44,000 ফর ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট, এন্ট্রি করেছি দেখুন আমরা আমাদের কাছে টাকা আসছে তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ডেবিট ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট 1,000 টু লীলা 45,000। এই এন্ট্রিটি করার সময় আমাদের খুব কেয়ারফুলি এন্ট্রি করতে হবে। দেখুন আমরা লীলার থেকে ক্যাশ পাচ্ছি কত টাকা, 44,000 টাকা, তাহলে তাই ক্যাশের অ্যাকাউন্টে আমরা লিখব টু লীলা অ্যাকাউন্ট 44,000। করসপন্ডেন্স ভাবে ডিসকাউন্ট অ্যালাউড নামক যে লেজারটি আমরা ওপেন করেছি তার ডেবিটে লিখব টু লীলা বলে 1,000। এবার লীলার যে লেজার আছে সেখানে দেখুন লীলার লেজারে আমরা দুটি এন্ট্রি করবো, একটি করবো বাই ক্যাশ অ্যাকাউন্ট মানে ক্যাশ বাবদ আমাদের কাছে এসছে 44,000 বাই ডিসকাউন্ট অ্যালাউড বলে 1,000। এটাকে যদি শর্টে আপনারা করতে চান তাহলে সেক্ষেত্রে মাথায় রাখবেন যেগুলো বাই আছে সেই বাইগুলো রেসপেক্টিভ লেজারে বসিয়ে দেবেন, মানে লীলার অ্যাকাউন্টে তাই আমরা রেসপেক্টিভ বাই বলে এন্ট্রিগুলো করেছি, আর দুটো ভাগে ভাগ করতে হবে, কারণ ক্যাশ আসছে 44,000,
ডিসকাউন্ট হচ্ছে 1000, তাই ক্যাশের অ্যাকাউন্টে হবে 44,000, ডিসকাউন্টের অ্যাকাউন্টে হবে 1000। তারপরে এন্ট্রি দেখুন, পেড সীমা ₹24,500 ফর ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট। সীমাকে আমরা 24,500 করছি ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট, তাই সীমা অ্যাকাউন্ট ডেবিট 25,000, টু ক্যাশ 24,500, টু ডিসকাউন্ট রিসিভ 500। এটিও তেমনভাবে সীমার লেজারে আমরা ঢুকবো। সীমার লেজারের ডেবিটে আমরা বসিয়ে দেবো দুটি, টু ক্যাশ অ্যাকাউন্ট 25,500 আর টু ডিসকাউন্ট রিসিভ 500। ক্যাশের ক্রেডিটে আমরা চলে যাব, ক্যাশের ক্রেডিটে লিখবো বাই সীমা অ্যাকাউন্ট 25,500 আর ডিসকাউন্ট রিসিভ নামক নতুন লেজার ওপেন করব, তার লিখবো বাই সীমা অ্যাকাউন্ট 500। লাস্ট এন্ট্রি, ডিপোজিট ₹5,000 টু ব্যাঙ্ক। এটির এন্ট্রি হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, টু ক্যাশ 5,000। ব্যাংকের লেজার আমাদের অলরেডি ওপেন আছে, তাই ব্যাংকের লেজারে আমরা কি করব, ব্যাংকের লেজারে আমরা চলে যাব, সেখানে ব্যাংকের লেজারের আমরা ডেবিট দিকে লিখব টু ক্যাশ ₹5,000 এবং ক্যাশে ক্রেডিটে লিখব বাই ব্যাংক 5,000। এবার আসল আমাদের লেজারের ব্যালেন্সিং করা। লেজারে কী করে আমরা ব্যালেন্সিং করব সেটা জানতে গেলে আগে আমাদের লেজারকে যোগ করতে হবে। দেখুন, আমরা দেখতে পাচ্ছি ক্যাশের লেজারের ডেবিট দিকে ব্যালেন্স বেশি আছে, তাই ক্যাশের ডেবিট দিকে যোগ করুন। 2,10,000 এবং 44,000 যোগ করে আছে 2,54,000, আর ক্রেডিটে যা ব্যালেন্স আছে 40,000 টু স্ট্রেট ওই ফিগারগুলি ধরে 5,000 অবধি দিয়ে ব্যালেন্স আসছে 1,37,300, সেটা লিখবো বাই ব্যালেন্স সিডি। সিডির শর্ট ফর্ম হচ্ছে ক্যারেট ডাউন। এর ব্যালেন্স হলো 1,37,300, সেটিকে ব্যালেন্স টানুন ওদিকে টু ব্যালেন্স বিডি, মানে টু ব্যালেন্স ব্রট ডাউন। আমরা পুরো ওয়ার্ডটা লিখি না, তাই জন্য সিডি এবং বিডি শর্ট ফর্মে লিখি। আচ্ছা, ডেট কলামে আমরা এই অঙ্কে কিছু বসাইনি, ডেটটার সময় মনে রাখবেন অঙ্কে যেরম যেরম লেজারের ডেট থাকবে সেই ডেট ধরে আপনারা এখানে এন্ট্রি করবেন, ঠিক আছে। আর ব্যালেন্সিং হবে সেই ক্লোজিং ডেট হয়ে গেল, তারপরে নেক্সট ডে হচ্ছে ওপেনিং, সেই ওপেনিংয়ের ব্যালেন্সটা এখানে উঠবে টু ব্যালেন্স বিডি বলে। এবার আসুন ক্যাপিটালে শুধু একটি এন্ট্রি আছে বাই ক্যাশ 2 লাখ, তাই এদিকে ব্যালেন্স এসে গেল টু ব্যালেন্স সিডি 2 লাখ, উল্টো দিকে ব্যালেন্স বিডি এসে গেল 2 লাখ। এরমভাবে প্রত্যেকটা লেজারে, ব্যাংকেও সেরমভাবে বাই ব্যালেন্স সিডি আসছে, মানে ডেবিটে যোগ করে আসছে 45,000, ক্রেডিটে ব্যালেন্স আসছে 35,000, এটা ক্লোজিং ব্যালেন্স, এটি পরের মাসে বা পরের প্রতি সময়ে ওপেনিং ব্যালেন্স 35,000 উঠবে। সেরমভাবে স্টেশনারি, সেরমভাবে টাইপরাইটার, ফার্নিচার, পারচেস, সেলস, সে ব্যালেন্স আসবে। লীলার ক্ষেত্রে দেখুন দুদিকে ব্যালেন্স মিলে গেল, কারণ সেল করেছিল 45,000, ক্যাশ পেয়েছে 44,000, ডিসকাউন্ট দিয়েছে 1,000 দিয়ে, তাই এর কোনো ব্যালেন্স এলো না, তাই দুদিকে টোটাল হয়ে গেল জাস্ট 45,000, ডবল লাইন ক্লোজ লেজার কোর্স। সেম ওয়েতে সীমারও 25,000 দুদিকের ব্যালেন্স এসে গেল, ব্যালেন্স কিছু রইল না। রেন্টেও ব্যালেন্স থেকে গেল 1,500, তাই তার ব্যালেন্স উঠলো। স্যালারিতেও ব্যালেন্স থাকলো, ডিসকাউন্ট অ্যালাউডে ব্যালেন্স থাকলো, ডিসকাউন্ট রিসিভে ব্যালেন্স থাকলো। তাহলে যেদিকে আপনার যোগফল বেশি আসছে ঠিক তার উল্টো দিকে হবে ব্যালেন্স সিডি, আর রেসপেক্টিভ ওয়েতে তার উল্টো দিকে হবে ব্যালেন্স বিডি, মানে পরের মাসের ওপেনিং ব্যালেন্স। সবসময় মাথায় রাখবেন আমরা লেজারে যে ব্যালেন্সগুলো টানছি এই ব্যালেন্সগুলো ধরেই কিন্তু ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়। এই জন্য লেজারকে আমরা এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বলে থাকি। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করুন, আর পরবর্তী সময় নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।